মাল ঠিকঠাক করতে একবারে ঘাইমা গেছে। 2 কেজি বেশি হয়েছে। আপনার কেমন কষ্ট হয়েছে এই মালটা এখন এই মুহূর্তে আপনি ইয়ে করছেন? অবস্থা খারাপ। এই যে এই ভাইয়েরও মাল বেশি হয়েছে, এখানে 2 কিলো বেশি হয়েছে। তারা বাসা থেকে সব কিছু এখানে র্যাপিং করে এনেছে, কিন্তু এই মুহূর্তে আবার এই ব্যাগগুলি খুলে তারা মালপত্র এখানে আবার ঠিকঠাক করছে। বন্ধুরা, আপনারা যারা দূতাবাসের মাধ্যমে দেশে যাচ্ছেন, এই যে এই ভাইয়ের এখানে তার 2 কিলো মাল বেশি হয়েছে। আপনি 2 কিলো মাল কিভাবে বেশি হয়েছে? যেমন তার এই লাগেজটার মধ্যে আছে 20 কিলো এবং এই যে হাতের লাগেজ এটার মধ্যে আছে 9 কিলো, কিন্তু দূতাবাস থেকে আপনাদেরকে বলা হয়েছে যে লাগেজে 30 কিলো এবং হাতের ব্যাগে 7 কিলো, যার কারণে এখন ওই হাত ব্যাগ থেকে 2 কিলো মাল এই লাগেজে ঢুকাই দিব, যেটা বুকিংয়ে যাইব। ঠিক তদ্রুপ এই ভাইয়েরও এখানে মাল বেশি হয়েছে। এখানেও তোমার কত কিলো বেশি হয়েছে? 2 কিলো। তো আসলে যারা আপনারা দেশে যাচ্ছেন তাদের জন্য একটি বার্তা হলো যে আপনারা যখন মাল বাড়ি থেকে লাগেজগুলো রেডি করে আনবেন, আপনারা সঠিকভাবে পরিমাপ করে 30 কিলো, কোনো সময় 30 কিলো বা 23 কিলো দূতাবাস থেকে যে নির্দেশনাটা দেওয়া হয় সেটা ফলো করবেন। কারণ আপনার যে বুকিংটা, যে লাগেজটা বুকিংয়ে যাবে সেখানে যদি 23 কিলো বলা হয় 23 কিলোই করবেন, যদি 30 কিলো বলা হয় 30 কিলো করবেন, এবং হাতের ব্যাগটা আপনি 7 কিলো করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে প্রতিবারই আমি দেখতে পাই যে এখানে যখন মাল পরিমাপ করা হয়, এই পরিমাপ করার পরে পরবর্তীতে এখানে এই লাগেজ খুলে মালপত্র এখানে কম বেশি করতে হয়। তো আসলে এটা একটা ঝামেলা, অনেকেরই এইভাবে মালপত্র বেশি হইতেছে। আপনারা যারা দেশে যাচ্ছেন তারা এই দূতাবাসের নির্দেশনাগুলি মেনে চলবেন, তাহলে আপনার এখানে এসে আপনার কোনো ঝামেলা পোয়াতে হবে না। কারণ গত সপ্তাহে দেখেছি যে এক ভাই প্রায় অন্তত 7 থেকে 8 কিলো মাল বেশি এনেছিল, পরবর্তীতে এই মাল ফেলে চলে গিয়েছে। এখন আপনি যদি মনে করেন যে আপনি মাল বেশি আনবেন এবং আপনি নিতে পারবেন, তাহলে সেটা কিন্তু আপনার ভুল ধারণা। দূতাবাস থেকে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা মোতাবেক আপনাকে মাল নিতে হবে, কারণ এখানে দূতাবাসের কর্মকর্তারা থাকে, তারা পরিমাপ করে আপনাদের মালগুলো, তারপর পরিমাপ করে তারপর আপনারা বাসে ওঠেন। তো এখন যদি সেখানে যদি আপনি 30 কিলোর জায়গায় যদি আপনি 32 কিলো মাল আনেন, সেক্ষেত্রে আপনাকে 2 কিলো ফেলতে হবে, এবং হাতের ব্যাগ যদি 7 কিলোর জায়গাতে আপনি 10 কিলো আনেন, সেক্ষেত্রে আপনাকে মাল ফেলে রেখে যেতে হবে। কাজে আপনারা যারা আসবেন দূতাবাসের যে নির্দেশনাগুলি সেগুলি মেনে চলার চেষ্টা করবেন, তাহলে এখানে অন্তত আপনাকে ঝামেলা পোহাতে হবে না। এখন দূতাবাস থেকে যে ফ্লাইটগুলো দেওয়া হচ্ছে সেখানে কিন্তু 30 কিলো হইল বুকিং এবং হাতে হইল 7 কিলো। এই নির্দেশনা মোতাবেক কিন্তু সবাই এখন এই মুহূর্তে দেশে যাচ্ছে। কাজে আপনারা দূতাবাসের যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো ফলো করবেন, তাহলে আপনাকে এখানে ঝামেলা পোহাতে হবে না। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে লাগেজগুলো সেগুলো রেপিং করে এনেছে, মানে একবারে কমপ্লিট রেপিং করে এনেছে। এখন এখানে আসার পর আবার এই রেপিংগুলি খুলতে হয়, আবার নতুন করে রেপিং করতে হয়। তো আসলে এটা একটা অনেক ঝামেলা। তাই সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা দূতাবাসের নির্দেশনাগুলো ফলো করবেন। আর বিশেষ করে লাগেজ ছাড়া বা ব্যাগ ছাড়া কেউ যদি কার্টুনে বা কাপড় দিয়ে পেঁচিয়ে মাল আনেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু দূতাবাস থেকে আপনাকে মাল নিতে দিবে না। তো আশা করি আপনারা এই নির্দেশনাগুলো মেনে চলবেন। এখানে যারা দেখতে পাচ্ছেন সবারই কিন্তু মাল এখানে ব্যাগের মধ্যে বেশি হয়েছে, মানে দূতাবাসের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনার থেকে তারা বেশি মাল এনেছিল, যার কারণে এখন এই মাল তাদেরকে ফেলে যেতে হবে। আপনার কত কিলো বেশি হয়েছে? 4 কিলো কমান। হ্যাঁ, তো এইটার দোকান ওইটা 30 কিলো করেন, অর্থাৎ আপনার বুকিংয়ে যদি আপনার 30 কিলো বা 23 কিলো যেটাই দেশের মধ্যে, ওইটা আপনি ফিল আপ করার চেষ্টা করবেন। আপনি যদি মনে করেন যে লাগেজে আপনি কম মাল দেবেন এবং হাতেরটাই বেশি নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে। আপনার একুরেট হাতেরটা আপনার 7 কিলো হতে হবে, এবং যে বুকিংয়ের যেটা সেটাও আপনার দূতাবাসের নির্দেশনা মোতাবেক সেই পরিমাণ হতে হবে।